আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে 16 কিলো থেকে কবুতরগুলো ছাড়লাম, এই যে ফায়ার সার্ভিস, মাদুদি ফায়ার সার্ভিস থেকে। তো ছাড়ার সময় আসলে ভিডিও করতে মনে ছিল না, তো কবুতর অলরেডি ছেড়ে দিছি। কবুতর 5 মিনিট হয়, এখন বাজে হচ্ছে সকাল 7টা, 2 মিনিট কম। তো দেখি আজকে কয়টা যায়। টোটাল 28টা ছাড়ছি, 14টা মাদি 14টা নর। যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি, দেখি কয়টা যায়, সঙ্গেই থাকুন জানতে। আলহামদুলিল্লাহ, আজকে যে 15 বা 16 কিলো হবে, আসলে একজ্যাক্ট মাপটা দেখি নাই। যে পাল্লাটা দিয়েছিলাম 28 কবুতর পার্সোনাল টস, এটা কবুতর আসছে, চাকলা ঢুকছে, কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি আমার কবুতর আছে, সাথে আমার পাশের বাড়ির ছোট ভাই আছে, ওর কবুতর আছে। এখন কার কয়টা ঢুকছে এটা একটা অনুমান করাটা ডিফিকাল্ট, সমস্যা একটু। এই যে কবুতরগুলো, তো কবুতর ছাড়ছিলাম আপনার সকাল 7টা 2 মিনিট আগে, আর এখন বাজে হচ্ছে 7টা 54। কবুতর আরেকটু আগে ঢুকছে, কিন্তু আমি ওই বাজারে গিয়েছিলাম একটু, তো আইসা দেখি কবুতর ঢুকছে। তো কবুতর কয়টা ঢুকছে এখন তো বলাটা কষ্টকর, তো সব ঢুকে না এটা শিওর, কারণ আমার যে গররা ছিল গররা দেখা যাচ্ছে না একটারেও। হ্যাঁ, গররা নাই, এখনো ঢুকে নাই, তার মানে কবুতর আর আছে, বাকি আছে ঢুকা। যাই হোক, দেখা যাক কয়টা আসে। আমি তো আশা করতে সবগুলো আসবে, কারণ আমার তো আশা একটু বেশি থাকবে। কালকে যখন 11 কিলো থেকে দিছি পাল্লা, গতকালকে দিয়েছিলাম 11 কিলো, তো 11 কিলো দেওয়ার পরে ওইখানে যে আমি বাসায় আসার আগেই আমার কবুতর সব ঢুকে গেছিল, এটা একটা অবাক করা কাণ্ড। আমি মোটর সাইকেল দিয়ে আসছি আর উড়ে আসছে। আমি মাঝখানে একটা বিরতি দিয়েছিলাম 2-3 মিনিট। আলবি আমার ছোট ভাই কবুতর পাল্লা দিতেছিল, তার এখানে একটু সময় দিয়েছিলাম 2-3 মিনিট, এইটাই সময়। তো এর মাঝে কবুতর আইসা পড়ছে, যেটা একটু অবাক করা বিষয়। যাক, আলহামদুলিল্লাহ। তা আমার একটা সমস্যা, প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আমি কবুতর আসলে ইচ্ছা করলেও অনেক বেশি উড়াতে পারি না, কারণ কবুতর উড়াতে গেলে যে সময় দেওয়ার দরকার আমি সময় দিতে পারি না সেটা। এই যে আবার কোন কবুতর, আমার কবুতরই কিন্তু তো বুঝতে পারতেছে এটা কোনটা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই কবুতরটা যে দেখতে পারতেছেন, এটা আমার 4-5 দিন, 1 সপ্তাহ আগে পাল্লায় পড়ে গেছিল, এখন আসছে। আলবে, আলবে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই যে কবুতরটা আমার পড়ে গেছিল, আজকে যে স্পট থেকে চাচ্ছি, আপনারা অনেকে হয়তো বা জানেন, আমি ভিডিওতে বলছি যে আমি 16 কিলো পাল্লা করার পর আবার প্রথম থেকে শুরু করছি। আর সেটার কারণ হচ্ছে গিয়ে আমি 16 কিলো পাল্লা করার পরে আমার ওই দিন অনেক কবুতর পড়ে গেছিল, তারপর পরবর্তী 2-3 দিন আসছিল কবুতর। তো আসার কারণে আমি কবুতর মাঝখান দিয়ে পাল্লা বন্ধ করে রাখছিলাম, কারণ কবুতরগুলো ফিট করে আবার বের হয়েছি। আজকে যে স্পট থেকে ছাড়ছিলাম এর একটু হয়তো বা সর্বোচ্চ 1/2 কিলো দূর থেকে ছাড়ছি। তো আলহামদুলিল্লাহ, যে ওইখান থেকে ছাড়ার পরে মানে কবুতরটা আসছে, বুঝলাম না আসলে কাহিনীটা, এটা আল্লাহ পাক ভালো বলতে পারবে। কারণ প্রায় 8-10 দিন হয়ে যায়, আজকে 8-10 দিন পরে আসছে, সেটা আল্লাহ পাকের লীলা খেলা। যাই হোক, আমি একটু অবাকি হয়ে গেছি, কারণ আমার কবুতর আমি দেখে বলতেছিলাম যে এটা কোন কবুতর, এই যে এটা সিলভার টাইপের, সিলভারের বাচ্চা। যাই হোক, এমনই কবুতর আসলে আসবে যাবে, এটাই স্বাভাবিক, আসলে একটু খুশি লাগে। তো এই যে কবুতরগুলো উঠতেছে, তো কবুতরগুলো নামুক, নামার পর আপনাদের দেখাচ্ছি যে আমার কয়টা কবুতর আসলো। যদি সব আসে তাহলে তো সবই আসলো আলহামদুলিল্লাহ, যদি কিছু কম আসে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা ভালো চায় তাই হবে। তো সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি দেখুন, না টেনে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, তাহলে আমার করা সকল ভিডিও সবার আগে চলে যাবে আপনার এখানে। তো দেখি কয়টা আসে, নামুক আস্তে আস্তে কবুতর।
এই হচ্ছে সেই নটটা, যেটা আজকে প্রায় 7-8 দিন পরে আসলো। এই যে দেখি কবুতরটা ধরে স্বাস্থ্যের কি অবস্থা। তো একটু শুকায় গেছে, আর শুকায় জায়গাটাই স্বাভাবিক। আরো চেক করতে হবে ভালো করে, ভিডিও করা অবস্থাতে চেক করতে পারবো না, ভিডিওটা রেখে চেক করতেছি। আর কবুতরগুলো, হ্যাঁ আরেক চাকলা সম্ভবত আসছে, একটু দেখে নেই, কনফার্ম হয়ে নেই। কবুতরগুলো কোথায়? এগুলো কি আমার নাকি? আসলে আকাশে থাকা অবস্থায় কবুতর, এই যে এক চাকলা, এগুলো তাগের ছিল। হ্যাঁ এখানে আমার আছে অনেকগুলো। নতুন যে চাকলাটা আসলো, এটা আসলে বুঝতে পারতেছি না যে আমারই নাকি। তো আসলে চাকরি বলেন বা ব্যবসা বলেন, এগুলোর সাথে কবুতর পালা রীতিমতো যুদ্ধ করার সামিল। যার লোক আছে সেটা আলাদা বিষয়, আমার কোনো লোক নাই এক্সট্রা, নিজেই সব শখের বসে করি। আর এই যে সময়ের সাথে শুধু ঘড়ির টাইম দৌড়াইতেছে, আমারও সময় কমতেছে। কবুতর নামাতে হবে, কবুতরকে খাওয়াইতে হইব, কবুতর লক করতে হবে, তারপর যেতে হবে। এটা যুদ্ধ করার মতোই আসলে। না ওই চাকলাটা হয়তো অন্য কেউ ছাড়ছে, ওইটা চলে গেছে। তো এখানে আমার সব কবুতর আসে না, এটা 100% শিওর, কারণ গড়রা দুইটার মাঝে একটাও দেখতেছি না। তো দেখি এই ফাঁকে দিয়ে নিচের কবুতরগুলোকে যে খাবার পানি দিয়ে আসি। আর নিচের কবুতরগুলোর একটু আপডেট আছে। যাক, নিচের কবুতর আপডেট পরে দেখাবো আরেক ভিডিওতে। এখন যাই, গিয়ে কাজ টাজ করি, পানি টানি দিই, আর অপেক্ষায় থাকি কবুতর কখন নামবে। এখন হচ্ছে সকাল 8:43 বাজে। তো কবুতরগুলো এখন নামবে। এই যে পরেও আছে অনেকগুলো। আসলে সময় মেনটেন করাটা খুব কঠিন হয়ে যায়, কারণ আবার যেতে হবে। তো এরই মাঝে আসলে কবুতর পালা, আর কবুতর পালা কোনো আসলে যারা পালে তারা জানে, পাল্লা কোনো সহজ কাজ না, অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। অনেকেই মনে করে গেল, নিয়ে ছেড়ে আসলো, আইসা পড়লো, শেষ। এত সহজ না আসলে বিষয়টা। যাই হোক, নামুক, নামার পরে খাওয়া টাওয়া দিতে হবে, তারপর দেখতেছি কয়টা আসছে। সঙ্গেই থাকুন আপনারা সবাই। তো এখন 9টা, 9:30 বাজে, আর আমি এখন চলে যাব। আর দেখাই নিতেছি আপনাদের কি অবস্থা 16 কিলো থেকে আজকে। আচ্ছা, মাদি আসছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14। আচ্ছা, মাদি 14টাই আসছে, এবং অনেক আগে এসে পড়ছে। মাদি 14টা আসছে, আর নর শর্ট আছে, তবে শর্ট থাকার কথা না আসলে, যেই নর শর্ট আছে ওইগুলো আইসা পড়বে ইনশাল্লাহ। এইটুকু কনফিডেন্স আছে আমার যে আইসা পড়বে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। নরগুলো দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যে হারানো নরটা। আচ্ছা, এই যে 1টা নর, 2টা নর, 3টা নর, 4টা নর, 5টা নর, 6টা নর, 7টা 8টা 9টা 10টা। আচ্ছা, নর আসছে 10টা 14টার মাঝে। 4টা এখনো শর্ট আছে কোনগুলো একটু দেখে নিই। গড়ের একটা নর শর্ট আছে, সিলভার একটা নর শর্ট আছে, সরি বাগা টাইপের সিলভার আর কি। আচ্ছা, যাই হোক, 2টা বড় নর, 3টা আসছে। চায়না খাকি একটা নর আছে, এই হলো 3টা। আর একটা কোন নরটা শর্ট আছে। যাই হোক, এখন 3টাই খেয়াল আসতেছে, আর একটা কোনটা এটা খেয়াল আসতেছে না আসলে এখন। যাই হোক, এখনই 4টা শর্ট আছে, ইনশাল্লাহ আশা করি আশা পড়বে, বাকিটা আল্লাহ ভরসা।
তো এইখানে শেষ করতেছি ভিডিও। আগামীকালকে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে 20 কিলোর কাছা 20 কিলো যাবো, 20 কিলো থেকে ছাড়বো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য। আর এই আর কি। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমার যেই পরিমাণ ভিউ হয় ওই পরিমাণে সাবস্ক্রাইবার নাই। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো ওইটার জন্য সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।